আসসালামু আলাইকুম। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতা। আমি জাহিদ সরকার আল চিশতি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। জমিনে মোহাম্মদ এবং আসমানে আহমদ, এই দুইয়ের ভিতর ব্যবধান কি? নবুয়তের যুগে মোহাম্মদ ও আহমদ শুধু নামে, পার্থক্য হাকিকতে এক। আহমদ নামের সাথে আহাদ তত্ত্ব জড়িত রয়েছে, এজন্যই বলা হয় আহাদ ও আহমদ, মাঝে মিম ব্যবধান। সাধনা করিয়া দেখো কে কার প্রমাণ। আল্লাহ যখন নিরাকার অবস্থায় থাকেন তখন তিনি আহাদ, আর আহাদ যখন মিমের আবরণে আবৃত হন তখন হয় আহম্মদ। যুগে যুগে আহম্মদ আবির্ভূত হয়, কিন্তু মুহাম্মাদের আবির্ভাব হয় না। আহম্মদ অর্থ প্রশংসনীয় ব্যক্তি। এই প্রশংসনীয় ব্যক্তির আগমন প্রতি যুগে যুগে ঘটে। নবুয়তের যুগে আহাদ যখন মিমের আবরণে আবৃত হয়ে আহম্মদ হন তখন তার পরিচয় হয় মুহাম্মদ। পক্ষান্তরে বেলায়েতের যুগে আহাদ যখন মিমের আবরণে আবৃত হয় আহম্মদ তথা প্রশংসনীয় ব্যক্তি হন তখন তার পরিচয় হয় ওলি আল্লাহ। এই ওলি আল্লাহ হতে গেলে আগে নিজেকে একজন ওলির কাছে আত্মসমর্পণ করতে হবে, এবং শুধু তাই নয়, এই ওলিয়া উলিয়া গাউস কুতুব নায়েবে রাসূলের পক্ষে এসে বা পাক পাঞ্জাতনকে অনুসরণ করে আমাদেরকে মুমিন হতে হবে। তো মুমিন হতে হলেও একজন ওলির কাছে যেতে হবে, কামেল হতে হলেও একজন ওলির কাছে যেতে হবে, এক মুসলিম হতে চাইলে বা মুসলমান হতে চাইলেও একজন ওলির কাছে যেতে হবে। তাই যারা এখনো পাক পাঞ্জাতন আহলে বায়াতে অংশগ্রহণ করেন নাই, আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করে বলবো, অবশ্যই আপনারা আপনার যেখানে ভালো লাগে সেখানে একজন মুর্শিদের হাতে হাত দিয়ে ওসিলা অবলম্বন করবেন, কারণ ওসিলা কারোর জন্যই মাপ নেই, এবং এই ওসিলা অবলম্বন না করলে সে ব্যক্তি মুসলমানই নয়। মুসলমান ওই ব্যক্তি যিনি আত্মসমর্পণ করেছেন। তো যাই হোক, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অথবা যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন বা শুনছেন, আমার চ্যানেলটি ফলো করেন নাই, অবশ্যই যে যেখান থেকে দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং নিত্য নতুন আলোচনা পেতে, অনুপ্রেরণা জোগাতে আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হতে পারি। তো আবার পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।